হ্যালো সবাইকে, তানুস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি স্ট্রিট চাউমিন, যেটা স্ট্রিটে রাস্তার পাশে আমরা খাই। আমাদের ভীষণ ভালো লাগে। আমাদের বিশেষ করে বাঙালি এলাকায় পাওয়া যায়, একটু শসা পেঁয়াজ ছড়িয়ে সস দিয়ে রাস্তার কাছে এরকম ধরনের একটা চাউমিন। তো এটা একটা মিক্স চাউমিন। তো চলুন দেখিয়ে দিই কীভাবে করব। এর মধ্যে চিংড়ি মাছ, ডিম, চিকেন সবই আছে। তো সমস্তটা দিয়ে কীভাবে আমি করব আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে কিছু সবজি নেওয়া হয়েছে, ক্যাপসিকাম, পেঁয়াজ আর গাজর, ব্যাস এইটুকুই সবজি। এগুলোকে ঝিরিঝিরি করে কেটে নেওয়া হচ্ছে, একটু পাতলা পাতলা করে। কেমন করে আমি লাস্টে দেখাচ্ছি। এই সুযোগে আমি একটুখানি জল গরম করে ওর মধ্যে চাউমিন দিয়ে সেদ্ধ বসিয়ে দিই। চাউমিনটা যখন আমার 90% হয়ে যাবে, তখন আমি চাউমিনটাকে গরম জল থেকে তুলে নেব এবং একটুখানি এইভাবে রেখে দেব। রেখে দিয়ে এবার এটাকে আমি একটা জায়গায় ঢেলে দেব ঝুড়ির মধ্যে। এবার আমি এটাকে ভালো মতো জল দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিয়ে একটা ঝুড়ির মধ্যে জলটাকে ঝরতে দেব। আমি এইভাবেই বানাই। তো আমি আমার রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার দেখুন, আমি 2-3 বার করে ধুয়ে নিয়েছি, কারণ চাউমিনের যে একটা স্টার্চ থাকে না, সেটা যাতে ধুয়ে চলে যায়, একদম ক্লিন চাউমিন পাওয়া যায়। এবার আমি কিছু চিংড়ি মাছ আর কিছু চিকেন নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা একটা জায়গায় রাখলাম, আর চিকেনগুলোকে একটু লম্বা লম্বা স্ট্রিপ করে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। হ্যাঁ, আমি এখানে মোটা চাউমিন ইউজ করিনি, আমি একটু পাতলা ধরনের, যেটা রেডিমেড আমাদের সবসময় পাওয়া যায়, সেই চাউমিনই ইউজ করেছি। মোটা চাউমিনেও এটা ভালো লাগে, কিন্তু যারা সবসময় পায় না, আমি তাদের জন্যই শেয়ার করছি। এবার এই মাংসটা আর এই চিকেনটা, মানে চিকেনটা আর এই মাছটাকে আমি একসাথে ম্যারিনেট করার পালা। আমি দিয়ে দিলাম একটু ভিনেগার 1 চামচ মতো, 1 চামচ মতো সয়া সস, একটু আদা রসুন পেস্ট 1/2 চামচ মতো, আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি একসঙ্গে। এবার একটা ডিম ভালো করে ফেটিয়ে সেই ডিমের কিছু অংশ আমি একদমই সামান্য কিছু অংশ, যাতে একটা কোট চলে আসে, সেরকমভাবে একটা সামান্য অংশ আমি দিয়ে দিলাম এই ম্যারিনেশনে। আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। হ্যাঁ, একদম সামান্য, কারণ সসের মধ্যে একটা লবণ থাকে, সয়া সসে, এই জন্য একদম সামান্য একটু লবণ দিয়ে দেবো। ঠিক আছে, কমপ্লিট ম্যারিনেশন। এবার আমরা কি করব, এই ম্যারিনেশনের থেকে আমরা চিংড়ি মাছগুলোকে আলাদা করে বেছে নেব। ঠিক আছে, কারণ সেম ম্যারিনেশন দরকার ছিল দুটোতেই, তাই জন্য আমি একই সঙ্গে ম্যারিনেট করেছি। কিন্তু চিংড়ির উপর কোনো আলগা একটা কোট আমার দরকার নেই। হ্যাঁ, কর্নফ্লাওয়ারের, এর মধ্যে একটু 1/2 টিস্পুন আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি চিকেনটার মধ্যে। তো দুটো আমি আলাদা আলাদা জায়গায় রেখে দিয়েছি। এবার আরেকটা আমি বাটি নিয়েছি, তার মধ্যে আমি একটা মিক্স করছি। আমি নিয়েছি সয়া সস, আমি 1 চামচ, আমি নিয়েছি কি বলে টমেটো কেচাপ, আমি নিচ্ছি গ্রিন চিলি সস, রেড চিলি সস আর ভিনিগার। ঠিক আছে, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল কম বেশি করে নেবেন। আর লাস্ট স্টেজে যেটা দিলাম, এটা হলো হানি। ঠিক আছে, এটাই একটা ইনগ্রিডিয়েন্টস যেটা আমি ইউজ করি, খুব ভালো হয়। তো হানি দিয়েছি 1 চামচ মতো, আর এটা দিলাম গোলমরিচের গুঁড়ো। ঠিক আছে, ক্লিয়ার। এবার আমি দেখিয়ে দিচ্ছি সবজিগুলো ঠিক এতটা পাতলা করে কাটা হয়েছে, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর এতটা পাতলা করে কাটা হয়েছে। ঠিক আছে, এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম সামান্য তেল। দিয়ে এর মধ্যে আমি যেই ডিমটা অর্ধেকটা বাকি ছিল, সেই অর্ধেকটা ডিম আর আরেকটা ডিম, টোটাল একটা ডিম আর আরো 1/2 ডিম দিয়ে তাড়াতাড়ি করে ভেজে তুলে নেবো। ডিমটাকে না খুব জাদা ভাজবো না, একদম হালকা করে ভেজে, সুন্দর করে একটু হালকা লবণ দিয়ে ভেজে এটাকে আমি তুলে নেবো। এবার ডিমটা ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে এর মধ্যে এবার সামান্য আমরা তেল ইউজ করব। এই তেলের মধ্যে আমরা দেব আমাদের চিংড়ি মাছগুলো, ভেজে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে দেখুন এরকম আকার হলে, খুব বেশি ভাজবো না, নাহলে ছিবড়ে রাবারই হয়ে যায়, জাস্ট এরকম আকারে ভেজে নেব। এবার দিচ্ছি আমার ম্যারিনেশন করা ম্যারিনেটেড চিকেনগুলোকে। চিকেন দিয়ে আমরা নাড়বো না, কিছুক্ষণ ওয়েট করব, দেন আমরা নাড়বো। ঠিক আছে, ফার্স্টে দিয়েই নাড়া শুরু করবো না। এবার এটাকে একটু সুন্দর করে লাল লাল করে একটুখানি ভেজে এটাকেও আমরা নামিয়ে নেব। দেখুন আমি সমস্ত কম তেলে ফ্রাই করছি। হ্যাঁ, খুব বেশি তেল, একদম এক্সট্রা তেল পড়ে নেই, এমন তেলেই ফ্রাই করছি। এবার কড়াইতে আমরা আবারও তেল দিয়ে দিলাম সামান্য। এবার দিয়ে এর মধ্যে একদম গ্যাসের ফ্লেম একদম হাই করে আমরা সবজিগুলোকে ভেজে নেব। খুব বেশি সেদ্ধ হবে না, সবজিগুলো প্রপার কুক হবে। গাজরটা দিয়ে 2 মিনিট 3-4 মিনিট ভাজার পর আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা একসঙ্গে দিয়ে দিলাম।
আপনারা চাইলে এর মধ্যে লঙ্কা কুচি এর মধ্যে অ্যাড করতে পারেন, আমি দিইনি, আমার বাচ্চা খাবে তাই। এছাড়া স্যালাড যখন দেবেন তখনও দিতে পারেন লঙ্কা কুচি, অসুবিধা নেই, যার যার ইচ্ছা মতো। এবার এর মধ্যে দিয়ে দিলাম এই স্টেজে আমি একটু আদা রসুনের পেস্ট। আপনারা চাইলে আদা রসুনের কুচিও দিতে পারেন, ওটাতেও ভালো লাগে। আদা রসুনগুলো কুচিয়ে যদি দেওয়া হয়, হ্যাঁ, গ্রেট করে যদি আদা দেওয়া হয় আর কুচিয়ে যদি রসুন দেওয়া হয়, ওটাও ভালো লাগে খেতে। এবার আমার এটা ফ্রাই আমার মোটামুটি হয়ে গেছে, আমার মনে হচ্ছে কমপ্লিট। এর থেকে বেশি আমি ভাজবো না, বেশি গললে ভালো লাগে না। এবার আমার জল ঝরিয়ে রাখা চাউমিনগুলোকে দিয়ে দিলাম। এটা যথেষ্ট সরু চাউমিন, ঠিক আছে? এর থেকে মোটা চাউমিনে করলে আরও বেশি ভালো হয়, তো আমি একটা নর্মাল চাউমিনেই করে দেখাচ্ছি। এবার এগুলোকে একটুখানি কোনো রকম ভালো করে একটু সুন্দর করে নিচ থেকে উপর থেকে নেড়ে সমস্তটা একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিই। এবার এর মধ্যে ভেজে রাখা সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দেবো, চিকেন, চিংড়ি মাছ আর ডিমের মিক্সটা আমরা দিয়ে দেবো ভেজে রাখা। এবার এর মধ্যে যে সসটা আমরা তৈরি করে রেখেছিলাম না একটা বাটির মধ্যে, ওই সসটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে একটা সুন্দর করে কোটিং তৈরি করব। এই স্টেজে আপনারা মুখে দিয়ে দেখতেই পারেন ভালো করে নেড়ে একটু ভাজা হলে যে একটু ঝাল সস মানে চিলি সস একটু বেশি লাগবে কিনা, টেস্ট আপনাদের অনুযায়ী যে মুখে কতটা কি ভালো লাগছে। যদি একটু টকটক পছন্দ, একটু ভিনেগার একটু বেশি অ্যাড করলেন, ঠিক সেইভাবে, ঠিক আছে? এবার এটাকে ভালো করে একটা সুন্দর কোট আমরা তৈরি করে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার রাস্তার সাইডের চাউমিন। এবার এটাকে আমরা সুন্দরভাবে একটু পরিবেশন করে নেব। রাস্তার সাইডে কিন্তু আজিনামোটোও দেওয়া হয়, তো আজিনামোটো আমরা ইউজ করব না, এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়। ব্যাস, এবার এর মধ্যে আমি শসা পেঁয়াজ ছড়িয়ে দিলাম কিছুটা। এই স্টেজে আপনারা চাইলে একটু লঙ্কা কুচিও দিতে পারেন, আমি দিইনি। পছন্দসই সস দিয়ে পরিবেশন করুন আপনাদের রাস্তার সাইডের চাউমিন। এবার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই, টাটা।